এখনো মানে যে মনে হচ্ছে যে আসলে এটা মনে হয় গতকালকে হ্যান্ডওভার হয়েছে বার্মাটিক সেগুন বোর্ড, যেটা হচ্ছে আহমেদ কোম্পানি, সবচেয়ে বাংলাদেশের হচ্ছে বেস্ট কোম্পানি। যেটা যদি কোনো কাস্টমার বলে থাকে আনসার ভাই আমি আর্কিটার লাগবে, আমি অনেক সময় পরামর্শ করি যে ভাই আমরা আর্কিটার ইঞ্জিনিয়ার লাগে না, কারণ আমরা নিজেরা প্র্যাকটিক্যালি একজন আর্কিটার ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কিছু করে দিতে পারি। আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যে কোনো ধরনের কাজ করে দিতে পারি। মেহেদী ভাই দেখেন করছেন কত সুন্দর করে, এটা আসলে আমরা তো একজন দক্ষ কারিগর। আমি দীর্ঘ যেমন 24 বছর এই ডিপার্টমেন্টে কাজ করি, একটু ড্রেসিং টেবিলের কাজও করতেছি প্লাস আলমারির কাজও করতেছি। আমি খুললে সম্পূর্ণ কিছু ইউজ করতে পারতেছি, আবার লাগাইলে আমাকে এটা ড্রেসিং টেবিল। সবসময় বলে থাকি আমার কাস্টমার গুলো আসলে একবার যদি আমার এদিকেও কাজ করায়, ওই কাস্টমারের কোনো আত্মীয় স্বজন থাকলেও আমারে বারবার ডাক দেয়। আনসার ভাই করছে এত সুন্দর করে ডেকোরেশনটা, তো কেমন লাগছে আপনাদের কাছে? হ্যাঁ ভালোই তো লাগতেছে, কারণ ভালো লাগছে বিদায় তো কাজটা শেষ করছি। অল্প অল্প কাজ করব দেখাইলাম, এরপরে করতে করতে উনি পুরো অলমোস্ট পুরাটাই করে ফেলছে, আপনাদের পুরো ফ্ল্যাটের কাজই করে ফেলছে। এবং আরো দু একজনে পছন্দ করছে এবং তাকে ইনভাইট করছে, তারা কাজগুলি করাইলে ওনার হাতে করাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিন্তু আপনাদেরকে অসাধারণ একটি বাসায় নিয়ে এসেছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু এই বাড়িটি ডেকোরেশন করা হয়েছে। আসলে আপনারা এত টাকা খরচ করে বাড়ি বানানোর পর যদি ডেকোরেশন না করেন তাহলে কিন্তু পুরো বাড়ির সৌন্দর্যটাই নষ্ট। আর এরকম সুন্দর করে যদি বাড়িগুলো সাজাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে আনসার ভাইয়ের সাথে, কারণ আনসার ভাই কিন্তু এই পুরো বাড়ির ডেকোরেশন করেছে। আর সবকিছু বলবো কি, ওয়াল ক্যাবিনেট থেকে শুরু করে কিচেন সবকিছু কিন্তু, এই যে সিলিং দেখতেছেন সবকিছু কিন্তু আনসার ভাই অনেক যত্ন সহকারে এই ডিজাইন গুলো করেছেন। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং ডিজাইন গুলো দেখে নেই এবং খরচ কেমন পড়েছে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে আসি। আসসালামু আলাইকুম আনসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন আপনি? ভাইয়া অনেক ভালো আছি। এত সুন্দর একটা বাসায় নিয়ে আসছেন দেখে মন ভরে গেছে। এবং ভাই আমরা কোথায় আছি একটু যে অ্যাড্রেসটা বলেন। আমরা আসছি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা সিটি গার্ডেন 3 নম্বর রোডে সি ব্লক। ওকে, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে কিন্তু ভাইয়ারা কাজ করছে। ভাইয়া আপনাদের একটু কোম্পানির নামটা যদি বলতেন। আমাদের কোম্পানি হচ্ছে বাবা মাইদা ডোর ইন্টেরিয়র। আচ্ছা, ভাইয়ারা কিন্তু দরজার কাজও করে থাকে এবং হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করে থাকে। তো আপনারা যারা এরকম কোয়ালিটি সম্পন্ন ডিজাইনগুলো করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে। আর আমরা ডিজাইনগুলো এখন একটু দেখাই দেব। ভাইয়া প্রথমে কি সিলিংটা দেখবো নাকি? প্রথম টিভি ক্যাবিনেটটা দেখেন। জি, টিভি ক্যাবিনেটটার ভিতরে আমরা দুইটা জিনিস ইউজ করছি। এটা হচ্ছে বার্মাটিক সেগুন বোর্ড, যেটা হচ্ছে আহমেদ কোম্পানি, সবচেয়ে বাংলাদেশের হচ্ছে বেস্ট কোম্পানি। যেটা আহমেদ কোম্পানির বার্মাটিক প্লাই বোর্ড, কোনো গর্জন বোর্ড আমরা ইউজ করি না এখানে। আসলে অনেকেই সিলিং ডেকোরেশনে, আপনারা ওয়াল ক্যাবিনেটে, শোকেসে, টিভি ক্যাবিনেটে ওনারা হচ্ছে অনেকে হচ্ছে গর্জন বোর্ড ইউজ করে। আমরা কিন্তু কোনো গর্জন বোর্ড ইউজ করি না, আমরা সম্পূর্ণ বার্মাটিক বোর্ড ইউজ করছি। দেখেন আমরা কিন্তু লিকার বার্নিশ করি না, আমরা কিন্তু এটা হ্যান্ড বার্নিশ করেছি। হ্যান্ড বার্নিশে কিন্তু এটা মানে লিকারের মতন একটা গ্লেজ কিন্তু শাইন করতেছে। এটা কিন্তু পুরো বার্মাটিক আহমেদ কোম্পানির বোর্ড। এমনকি এখানে মাঝখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু পুরো পিভিসি, এটাকে আমরা বলি মার্বেল কালার, যে পিভিসি যে ফাইবার কাজ। এটা কিন্তু মার্বেল না, এটা কিন্তু এটা কিন্তু মার্বেল না, এটা কিন্তু হচ্ছে মার্বেল কালারের পিভিসি বোর্ড। আচ্ছা, এখানে আমাদের কিন্তু সম্পূর্ণই হচ্ছে ভাগ ভাগ রেট আছে আলাদা। আমাদের আলমারি রেট আলাদা, আমাদের সিলিং রেট আলাদা, আমাদের হচ্ছে ওয়াল প্যানেলিং এর রেট আলাদা, কিচেন ক্যাবিনেট সম্পূর্ণ রেট কিন্তু আলাদা আলাদা। আমাদের এই টিভি ক্যাবিনেটটা যেটা হচ্ছে আমরা এই বার্মাটিক বোর্ডটা সহ পিভিসি সহ এটা আমরা প্যাকেজিং করি না, এটা আমরা স্কয়ার ফিট কাজ করেছি। এটা হচ্ছে পার স্কয়ার ফিট আমরা মাত্র 700 টাকা স্কয়ার ফিট। 700 টাকা পার স্কয়ার ফিট, 700 টাকা পার স্কয়ার ফিট। এমনকি সম্পূর্ণ মালামাল সহ যেটা কমপ্লিট বলি আমরা। ওকে, দেখেন ভিউয়ার্স কত সুন্দর করে কিন্তু আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারবেন। শুধু এই ডিজাইনটাই না ভাই, যে কোনো ডিজাইন করে যে কোনো ডিজাইন করে দিতে পারি। আমাদের রেটটা ভাগ ভাগ। আসলে অনেকেই বলে না যে এটা রেট কত, এটা রেট কত, আলাদা অনেক কাস্টমারের কিন্তু জানা থাকে না কোনটার কত রেট, এটা কিন্তু জানা থাকে না। আমাদের টিভি ক্যাবিনেটের রেটটা নিচ্ছে আমরা মাত্র 700 টাকা স্কয়ার ফিট। ওকে, তারপর যদি আমাদের যে সিলিং গুলো আছে এই সম্পূর্ণ সিলিং গুলো কিন্তু আমাদের দেখাই দেন মেহেদী ভাই, একটু ক্লিয়ার করি। যদিও আমরা এই কাজটা কিন্তু হ্যান্ডওভার করছি গত রুম জানে। আচ্ছা, আমরা গত রমজানে যদি ভিডিও করতে পারতাম গ্লেজটা কিন্তু আরো বেশি দেখতো। ভাই এখনো তো মানে যে মনে হচ্ছে যে আসলে এটা মনে হয় গতকালকে হ্যান্ডওভার হয়েছে এরকম কিন্তু গ্লেজটা কিন্তু মারতেছে। মেহেদী ভাই দেখাই দেন, আমাদের সিলিংটা কিন্তু পুরা বার্মাটিক আহমেদ কোম্পানির বোর্ড দিয়ে কাজ করা। আমরা ভিতরে কিন্তু কোনো গর্জন বোর্ড ইউজ করি না, আমরা কোনো পার্টেজ বোর্ড ইউজ করি না। আমরা যেটা বর্তমান বাজারে আহমেদ কোম্পানির যেটা সবচেয়ে বেস্ট থেকে ভালো, সবচেয়ে বেস্ট যেটা 12 মিলি 18 মিলি সব মতো বার্মাটিক বোর্ড গুলা ইউজ করেছি। আমরা কিন্তু হ্যান্ড বার্নিশ করেছি। দেখেন হ্যান্ড বার্নিশের ভিতরে মনে হচ্ছে যে লিকার বার্নিশের মতো গেলে চলেছে, আসলে কিন্তু এটা লিকার বার্নিশ না, এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড বার্নিশ। এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড বার্নিশ। এটা হচ্ছে আমরা মাত্র 450 টাকা স্কয়ার ফিটে সিলিং গুলা করে থাকি। আসলে ভাই হ্যাঁ, মাত্র 450 টাকা বার্মাটিকের প্লাই বোর্ড,
ওকে, তো এটা কোনো পার্টেস না, এটা কোনো পার্টেস না, এটা কোনো গর্জন পিলাই না, এটা কিন্তু বার্মাটিকের পিলাই বোর্ড বার্নিশ সহ কমপ্লিট মাত্র 450 টাকা। 450 টাকা। আপনি দেখেন ভাই এখানে এগুলা কিন্তু সম্পূর্ণই আমাদের বিম ছিল, এগুলা কিন্তু সম্পূর্ণ বিম ছিল, আমরা বিম গুলা কিন্তু সুন্দর মতন ঢেকে দিচ্ছি। এখন কিন্তু বোঝা যাচ্ছে না এটা কোনো বিম, এটা মনে হচ্ছে যে আসলে সিলিং এর একটা ডিজাইন লাগাইছে এমন কিছু। এখানে আমরা দেখেন বাইরে এগুলো হচ্ছে আমরা লুবার ইউজ করে দিচ্ছি, লুবার কিন্তু অনেক সৌন্দর্য দেখা যায়, একটু দেখাই দেন কিলের এগুলা লুবার কিন্তু অনেক সৌন্দর্য দেখা যায়। আমাদের এইখানে দেখেন এখানে একটা কিন্তু সাইড আমাদের ওয়াল ছিল, ওয়ালটা আমরা পুরো মানে ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দেওয়ার কারণে মনে হচ্ছে যে এটা পুরো একটা ওয়াল না, এটা আমরা পুরো ওয়ালটারে প্যানেলিং করছি, আমরা ওয়ালটারে প্যানেলিং করছি। এই ওয়াল প্যানেলিংটা কিন্তু আমাদের রেট আবার কম, ওয়াল প্যানেলিংটা করে থাকি আমরা মাত্র 400 টাকায়। 400 টাকা ওয়াল প্যানেলিং যেটা, এগুলো আমরা মাত্র 400 টাকা। আচ্ছা এখানে যেটা আমরা বুকসেল বানাইছি, এটা আপনার, হ্যাঁ এটা আমরা এটা বুকসেল বানাইছি, এটা আমরা গ্লাস দিয়ে খোলা রাখার জন্য বই টই সাজা রাখি, এটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস। এটার আবার একটু রেট বেশি, এটা রেট বেশি হওয়ার কারণে এটা তো আলমারির মতন সম্পূর্ণ বোর্ডগুলো ইউজ করা হয়, এগুলো আমরা নিয়ে থাকি মাত্র 950 টাকা স্কয়ার ফিট। ওকে, আচ্ছা এখানে কিন্তু আমাদের এই যে বিমটা, এই বিমটাও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। আমরা যখন আমরা বিমটা ঢেকে দিচ্ছি, আমাদের এই বিমটার খরচ কিন্তু আরো কম। আরো কত? এই বিমটা মাত্র 300 টাকা স্কয়ার ফিট। 300 টাকা স্কয়ার ফিট। জি, এই বিম যখন আমরা প্ল্যানিং করি এগুলো মাত্র 300 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, তবে এই ছবিটা কিসের ভাই? এই ছবিটা হচ্ছে আসলে ওনার ছেলে হচ্ছে আর্মি আর কি, আর্মি অফিসার। ছবিটা আচ্ছা, তারপর আমরা যদি ভিতরে ঢুকি, এটা কিন্তু আমরা একটা ইউজ করছি, ওই সাইডে কিন্তু আমাদের শোকেস ইউজ করা আছে, এই সাইডে জাস্ট আমরা কিছু শোকেস সাজানোর জন্য এই চারপাটা ইউজ করে রাখছি আর কি। ওকে, দেখেন কত সুন্দর ডিজাইন করছে। এখানে কিন্তু আমরা বার্মাটিক কাঠ ইউজ করছি মেহেদী ভাই, এখানে কিন্তু পুরো আমরা বার্মাটিক কাঠ ইউজ করছি, যা আছে এখন তুলনামূলক এটা সন্ন্যার সামনে তুলনা করলে হয় 150 কাঠের দাম বর্তমান বাজার 13,000 টাকা। এখানে আসেন এই সাইডে কিন্তু এখানেও কিন্তু লোবার কাজ করা আছে, কিন্তু ফাঁকা ফাঁকা লোবার দিয়ে আছে। এখানে কিন্তু একটা গেটও আছে, এখানে কিন্তু একটা গেট আছে, ফোল্ডিং ডোর আর কি, এটাকে আমরা ফোল্ডিং ডোর বলি, এটা এখন খুলবো না আর কি, নতুন ইউজ করছি। এদিকে আসি আমরা, এটা কিন্তু গ্লাসের শোকেস বানাই ফেলেছি ভাই। ও ভাই, এটা কিন্তু পুরো সেলেটিং, এই যে দেখেন এটা কিন্তু পুরো সেলেটিং করা আছে। আমরা এই শোকেসটা সম্পূর্ণ ইউজ করছি সম্পূর্ণ বার্মাটিক সেগুন দিয়ে। আমরা যদি ইচ্ছা করতাম তাহলে এটা হচ্ছে কিন্তু গর্জন পিলাই ইউজ করতে পারি। এটা কিন্তু কাঠ অরিজিনাল না, না এটা হচ্ছে কাঠ না, এটা হচ্ছে সামনের বিটগুলা বার্মাটিক সেগুন, সাইড কিন্তু বোঝা যাচ্ছে এটা বার্মাটিক কাঠ, এটা কাঠ না, এটা কিন্তু বার্মাটিক বোর্ড। হ্যাঁ, এটা বার্মাটিক বোর্ড। আমাদের মুখে বিটগুলা ইউজ করা আছে যেগুলা, এগুলো হচ্ছে বার্মাটিক সেগুন। আচ্ছা, এগুলো বার্মাটিক সেগুন, এগুলো কিন্তু মাঝখানের পার্টিশন যেগুলা আমরা শেল যেগুলো ইউজ করি, এগুলো কিন্তু অনেকে গর্জন পিলাই ইউজ করি। আমরা কিন্তু গর্জন পিলাই ইউজ করি না, আমরা ডাইরেক্ট বার্মাটিক পিলাই ইউজ করেছি, সেটা হচ্ছে আহমেদ কোম্পানির বার্মাটিক পিলাই ইউজ করেছি। এগুলো আমরা প্রতি স্কয়ার ফিট কাজ করে থাকি মেহেদী ভাই, এগুলো 1250 টাকা। 1250, জি 1250 টাকা। আমাদের ভিতরে কিন্তু গ্লাস লাগানো আছে, দেখেন কি সুন্দর গ্লাস মনে হচ্ছে না, এটা কিন্তু অনেক হেভি গর্জিয়াস আর কি। আচ্ছা, একদম মনে হচ্ছে যে মানে কালকে কাজটা, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কালকে। আমাদের কাজটা কিন্তু আমরা হ্যান্ড ওভার করছি গত রমজানে। আমরা গত রমজানের কারণে মনে হচ্ছে না যে এটার কোনো গ্লেজ গেছে, গ্লেজ যায় না কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু একটা সাইড শোকেস, এটার শোকেসের পাল্লাগুলো কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুনের। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ চিটাং সেগুনের কাঠগুলো ইউজ করা হয়েছে, ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ বার্মাটিক ইউজ বার্মাটিক ইউজ করছি। এটা রেটটা একটু বেশি, এটা রেটটা একটু বেশি করার কারণে এটা হচ্ছে থিকনেসটা বেশি আছে, মানে ডিপটা বেশি দিচ্ছি আমরা। ডিপটা বেশি দেওয়ার কারণে বাইরের সাইডটা সেগুন কাঠ ইউজ করার কারণে এটা নিচে আমি প্রতি স্কয়ার ফিট 1450 টাকা। ভাই দেখছেন 1450 টাকা, আপনারা যেভাবে চান সেভাবে। আসলে আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যে কোনো ধরনের কাজ করে দিতে পারি মেহেদী ভাই, ইনশাআল্লাহ। আসলে একজন কাস্টমার জানে না যে পিলারটা কিভাবে সাজাইতে হবে, কোন ডেকোরেশন করলে এই রান্নাঘরটা ফুটবে, আমাদের আলমারিটা কিভাবে করলে ফুটবে, আমাদের সিলিংটা কি ডিজাইনটা করলে। আসলে অনেকের কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগে, আমাদের কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগে না। আমি নিজেরাই আসলে একটা অভিজ্ঞতা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চা ভালো। আমাদের যদি কোনো কাস্টমার বলে থাকে আনসার ভাই আমি আর্কিটেক্ট লাগবে, আমি অনেক সময় পরামর্শ করি যে ভাই আমরা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগে না, কারণ আমরা নিজেরা প্র্যাকটিক্যালি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চা ভালো কিছু করে দিতে পারি। তবে এই পাশে এটা পুরো সিলিং, এটা হচ্ছে কিন্তু আমরা যে ফ্লোরটা আছি এটা হচ্ছে লাস্ট ফ্লোর, মানে 10 তলায়। এটা হচ্ছে রোদের তাপমাত্রা থাকার কারণে আমরা কিন্তু পুরো মানে সিলিংটার বোর্ডটারে আটকা দিছি যেন রোদের তাপমাত্রাটা একটু কম লাগে। জি, এটা পুরো দেখেন ভাই, পুরো সিলিংটারে গর্জিয়াস করি নাই, স্যাম্পলের উপরে যে ডিজাইনগুলো, মানে এটা তো ভাই স্ট্যান্ডার্ড ডিজাইন। আসলে এগুলো অনেকের চাহিদা অনুযায়ী আজকে কাজ করা, কেউ চাই অনেক গর্জিয়াস, কেউ চাই স্যাম্পল। আমাদের কাজটা একদম স্যাম্পল, আমি মনে করি বেশি গর্জিয়াস না, স্যাম্পল কাজ করা আছে। এগুলো সিলিং গুলো কত করে পড়ে? এই সিলিং গুলো আমরা এভারেজে কাজ করেছি মাত্র 450 টাকায়।
আচ্ছা 450 টাকা করে পড়ে ভিউয়ার্স। আমরা এবার আরো একটা ভেজ যেটা ইম্পর্টেন্ট সবার জন্য সেটা হচ্ছে কিচেন। ভাই কিচেনটা একটু দেখাই। হ্যাঁ কিচেনটা একটু দেখে ভাই, কিচেনে আপনি যান, যদি আমরা যাই এখানে কিন্তু আপনারা দেখবেন কিচেনে কিন্তু কত সুন্দর করে দেখেন কাজ করেছে ভাই। এগুলো কি মার্বেল ইউজ করছে? না এটা মার্বেল ইউজ করে না, আসলে এটাকে মার্বেল বোর্ড বলি আমরা, যেটা এটা এই বোর্ডটার একটু দাম বেশি। এই কিচেনের আমরা যে বলি 1200 থেকে শুরু করে 1800, 2000, 2200 টাকা স্কয়ার ফিট। আমরা এগুলো 1800, 2000 স্কয়ার ফিট নিই না, আমরা এটা মাত্র 1450 টাকা স্কয়ার ফিটে কাজ করেছি। এই কাজগুলো কিন্তু অনেক কম দাম। জি 1450 টাকা, কিন্তু সব কনসেল কবজা ইউজ করা আছে। আপনি দেখেন সবকিছু, এখানে কিন্তু ফ্রিজ লাগে না, এখানে সবকিছু বোর্ড দিয়ে সবকিছু আমরা তৈরি করেছি। আর ডিজাইনটা কিন্তু কোনো আমাদের আর্কিটেক্ট লাগে না, এটা কিন্তু আমাদের নিজের মেমোরি খাটায় এই ডিজাইনগুলো সম্পূর্ণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আমি যদি এদিক থেকে দেখাই ভিউয়ার্স, আপনাদেরকে পুরো দেখেন অনেক জায়গা কিন্তু প্রত্যেকটা জায়গা ভাই ডিজাইনগুলো দেখেন করছেন কত সুন্দর করে। এটা আসলে আমরা তো একজন দক্ষ কারিগর, আমরা দীর্ঘদিন বলে যাই আমরা যে একজন দক্ষ কারিগর। আমি দীর্ঘ যেমন 24 বছর এই ডিপার্টমেন্টে কাজ করি। আমাকে যদি কেউ বলে আনসার ভাই আমাকে ডিজাইন করে দেন, আমি কিন্তু 3D ডিজাইন করেও দেখাতে পারি, কিন্তু 3D ডিজাইন করে আমাদের দেখা লাগে না। আমরা সাধারণ আমাদের কাজটা মোবাইলে আমরা ভিডিওর মাধ্যমে বোঝাই, আমরা সাইটটা ভিজিট করে বলে দিতে পারি যে কোনখানে কি করলে সৌন্দর্য হয়। আসলে আমাদের কাস্টমার সবসময় আমরা যে কাজগুলা করে থাকি সবসময় খুশি থাকে। আমি যে ফ্ল্যাটে কাজ করেছি, আমার রুমের ভিতরে আলমারি আছে, ম্যাডাম কিন্তু বলবে যে আমার কাজ পছন্দ হয়েছে না আমার কি হয়েছে, এটা কিন্তু ধারণা দিবে অবশ্যই ভালো হয়েছে। আমরা ম্যাডামের সাথে কথা বলবো, তার আগে আমি একটু আরেকবার দেখাই দিই এই কিচেনের অপশনগুলো। দেখেন এত কিছু রাখতে পারবেন এই কিচেন রুমটাতে, কারণ এত সুন্দর করে সাজানো হয়েছে। ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর করে সাজাই দিছে। ওকে, তো ভাইয়া এখন কি আমরা একটু রুমের ভিতরে যে আপনি একটু রুমের ভিতরে যাবো, আমার ম্যাডামের থেকে আপনি বুঝবেন যে ম্যাডাম কিন্তু শুধু কাজ করেছে না, ম্যাডামের বিআই কিন্তু আমাকে দিয়ে আগে কাজ করেছে। ম্যাডামের বিআর ফ্ল্যাটের কাজ হয়েছে বিদায় বিআই ম্যাডামকে ধরা দিয়েছে, আচ্ছা বিয়ান আছে, বিয়ানের বাসাতে একটু কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, উনার কাজটা সুন্দর হওয়ার কারণে কিন্তু এখানে আমাকে আবার কাজ দিচ্ছে। বাপরে বাপ। তো ভিউয়ার্স আমরা হচ্ছে একটু যাব ভিতরে, একটু রুমের ভিতর কাজ আছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাই আমরা রুমে ঢুকে পড়ছি। জি আমরা রুমে ঢুকছি। আমরা এটা কিন্তু পুরো রুমটার ভিতরে আলমারি বানানো আছে ভাই। আচ্ছা ভাই, এখানে কিন্তু ড্রেসিং টেবিল করা হয়েছে, এটা আমি দেখা যায় এটা কিন্তু ড্রেসিং টেবিলের কাজও করতেছে প্লাস আলমারির কাজও করতেছে। আমি খুললে সম্পূর্ণ কিছু ইউজ করতে পারতেছি, আবার লাগাইলে আমাকে এটা ড্রেসিং টেবিল। আচ্ছা বাহ, পুরো এখান থেকে কর্নার করে নিয়ে কিন্তু পুরোটা এটা আলমারি বানানো। এটা আলমারিটার ভিতরে কোনো ডিজাইন কিন্তু আমি ইউজ করিনি, যেটা সলিড বলা চলে আর কি, বার্মাটিক বোর্ড দিয়ে যেটা সলিড প্লেন ডিজাইনটা করা হয়েছে আর কি। আমরা মুখে শুধু বার্মাটিক বিট গুলো লাগাই দিচ্ছি। আমাদের এই বার্মাটিকের পিলাই দিয়ে এটার একটু খরচ একটু বেশি ভাই। এটা খরচ হচ্ছে স্টার কোম্পানির, আমাদের এটা হচ্ছে বার্মাটিক বোর্ড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 1450 টাকা পার স্কয়ার ফিট। ওকে 1450 টাকা পার স্কয়ার ফিট। ওকে, তো ভিউয়ার্স এইটা ছাড়াও কিন্তু আরেকটা রুমে আলমারি আছে, আমি আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স এই যে আরেকটা রুম, এই রুমেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে কিন্তু আমরা এটা ড্রেসিং টেবিল ইউজ করেছি। দেখেন ভাইয়া এটা কিন্তু ড্রেসিং টেবিল, পুরো একটা ড্রেসিং টেবিল ইউজ করেছি। সম্পূর্ণ কাজটাই আমাদের স্যাম্পল, কোনো গর্জিয়াস কাজ না। আমাদের ম্যাডামের রুচি হচ্ছে কি আনসার ভাই আমাদের স্যাম্পলের উপরে কাজটা যেন এমন সুন্দর দেখা যায় সেই কাজটা করাই। এইটা পুরা কিন্তু পুরা ওয়ালটারে দেখেন আলমারি করা ভাইয়া, কতটা দেখেন। মানে এখানের জন্য এই ফ্ল্যাটের জন্য এই রুমের জন্য অন্য কিছু আর কিন্তু লাগবে না। এখানে ড্রেসিং আছে, এখানে আলমারি আছে, এখানে ওয়ার্ডরোব সিস্টেম করা আছে, নিচে সম্পূর্ণ ডয়ার ইউজ করছি আমরা। বিশাল বিশাল দেখে দেখেন আস্ত বড় একটা কলম, কিন্তু কলমটা পুরা সহ ইউজ করে নিছি, ঢেকে দিছেন এটা। জি এটাকে ঢেকে দিচ্ছি। এটা আমাদের 12 স্কয়ার ফিট 1450 টাকা নিছি। পুরা বার্মাটিক বোর্ড দিয়ে, এমনকি সামনে কিন্তু আমাদের সম্পূর্ণ বার্মাটিক বিটের ইউজ করা আছে, বিট ইউজ করা আছে। আচ্ছা এখানে এসে দেখেন একটা জানালার ভিতরে এটা কিন্তু পুরো কভার করে দেয়া আছে। জানালাও এটা একটু বার্মাটিক বোর্ড দিয়ে কিন্তু পুরো কভার করা দিয়া মেহেদী ভাই। আচ্ছা দেখেন খুবই সুন্দর ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো করাতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ভাইয়া আমরা হচ্ছে এই বাসার যে মালিক ম্যাডাম বা স্যার কার সাথে কথা বলবো? জি আমরা স্যারের সাথে কথা বলবো। স্যারের সাথে কথা বলবো যে আমি যে কাজটা করেছি আসলে আমার কাজটা দেখি স্যারে কি খুশি কিনা। আমি যে স্যারের বিয়ার বাসাতে কাজ করছি, বিয়াই কিন্তু খুশি হওয়ার কারণে স্যারকে আমাকে বলছে আনসারের দিয়ে কাজটা করাই। এখন স্যার আমার কাজটা দিয়ে খুশি কিনা আপনি একটু কথা বলেন। চলেন কথা বলে দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমরা হচ্ছে আপনাদের এই পুরো বাড়ির ডেকোরেশনটা দেখলাম, আমাদের আনসার ভাই করছে এত সুন্দর করে ডেকোরেশনটা। তো আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি, আমার চোখে তো অনেক সুন্দর লাগতেছে, আপনাকে যদি জিজ্ঞেস করি যেহেতু আপনাদের বাড়ির কাজ, তো কেমন লাগছে আপনাদের কাছে? হ্যাঁ ভালোই তো লাগতেছে, কারণ ভালো লাগছে বিদায় তো কাজটা শেষ করছি। হ্যাঁ আর আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমি বলি যে আচ্ছা যদি কাজটা ভালো না হতো তাহলে কিন্তু ভাইয়া এই বাসায় আর আসতে পারতো না, তাহলে কিন্তু আমরা হচ্ছে ঢুকতেও পারতাম না, কারণ হচ্ছে ভাইয়ারা অবশ্যই কাজটা ভালো করছে জন্য কিন্তু আমরা স্যারের সাথে কথা বলতে পারতেছি। আচ্ছা স্যার আপনারা যে আনসার ভাইয়ের কাছে কাজটা করাইছেন, তো আনসার ভাইয়ের খোঁজ কোথায় পেলেন? ওনার খোঁজ পেয়েছি আমার এক ভাইয়ের কাছে। ওই ভাইয়ের বাসা হলো ইয়াতে ওই যাত্রাবাড়ির পরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো উনি ওনার যখন বাসায় আসলো
তখন এরকম আমরা আলাপ করতেছিলাম যে কাজটা কিভাবে করাবো, কারেদা করাবো, লোক সেরকম সুইটেবল পাচ্ছি না। তখন উনি বলল যে লোক চিন্তা করতে হবে না, আমি পাঠাই দেবো, কাঠও আমি পাঠাই দেবো। হ্যাঁ, তো আসলো, উনি আসলো, দেখাইলো, প্রথম অল্প অল্প কাজ করব দেখাইলাম, এরপরে করতে করতে উনি পুরো অলমোস্ট পুরাটাই করে ফেলছে। এবং আরো দু একজনে পছন্দ করছে এবং তাকে ইনভাইট করছে, তারা কাজগুলি করাইলে ওনার হাতে করাবে ইনশাআল্লাহ এই বিল্ডিং এ। জি স্যার, এমনকি আমিও তো দেখলাম পুরো বিল্ডিং এর কাজটা। মানে যে কেউ দেখলে না অবশ্যই জিজ্ঞেস করবে যে কাজটা কার কাছে করাইছেন। তার মানে বলা যায় যে আমাদের দর্শক যারা দেখতেছে আমাদের চ্যানেল থেকে ভিডিওটা, তারা ওনার কাছে কাজ করাই নিতে পারে, তাই তো? কাজ করাতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের এখনো কাজ বাকি আছে। বাকি মানে আমরা যে রং টং করা দরকার, বার্নিশ করা দরকার, সেগুলি আমরা করি নাই মানে আর দেখি না কিছুদিন, তারপরে করাবো, এই আর কি। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন যে আসলে স্যার কিন্তু একদম যেটা ওনাদের বলার সেটাই বললো যে ওনারা অনলাইন থেকে কিন্তু পায় নাই, এখানে কিন্তু ভাইয়া আছে একটা জায়গায় কাজ করেছিল, তো সেখান থেকে কিন্তু খোঁজ পেয়ে স্যার কাজটা করাইছেন। এবং আপনারা যদি চান আমাদের ভিডিওটা দেখে ওনাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে যোগাযোগ করে কিন্তু কাজটা করাই নিতে পারেন। তো স্যার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমারও ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আনসার ভাই, আমরা হচ্ছে স্যারের সাথে কথা বললাম। স্যারের কথা শুনে যেটা মনে হলো যে একদম মানে আপনাদের কাছে কাজ করালে কেউ কখনো ঠকবে না। না, এটা আসলে আমি সবসময়, আমি যে আমার ডোরের ব্যবসা আছে, আমি সবসময় বলে থাকি আমার কাস্টমার গুলো আসলে একবার যদি আমার এদিকেও কাজ করায়, ওই কাস্টমারের কোনো আত্মীয় স্বজন থাকলেও আমার বারবার ডাক দেয়। যেমন এই বাসার কাজটা আমি কিন্তু স্যারে বলছে যে ওনার বিয়ার মাধ্যমে আমার কোর্সটা পাইছে, ওনার বিয়ার কাজটা ভালো হয়েছে বিদায় ওনার বিয়াকে কাজ করতে বলছে। হ্যাঁ, স্যারে কিন্তু আবার এখানে বলছে যে এই বাসাতে অনেকে কাজটা পছন্দ করে। আমাদের কাজগুলো কিন্তু এইভাবেই আমাদের গুডিল গুলো বাড়ায়, সামনের দিকে যায়। একটা কাজ যদি ভালো করে, অবশ্যই যে কোনো কাস্টমার এসে দেখলে তখন সাপোর্ট করে, কারে দিয়ে আপনি কাজটা করাইছেন, এটাই কিন্তু নিয়ম। আর অনেকেই আছে কিন্তু একটা বাসাতে কাজ করলে ওই কাস্টমার কিন্তু তাকে সাপোর্ট করে না যে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা সম্পূর্ণ একটা অভিজ্ঞতা লাগে আর কি। অবশ্যই। ওকে, তো ভাই যারা কাজ করতে চায় ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে, তারা কিভাবে করবে একটু বলুন। আমরা তো আসলে বাংলাদেশের যে কোনো জায়গাতে যাই কাজগুলো করে থাকি। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করি। আমাদের হচ্ছে অফিস আছে, আমাদের অফিসে আসি, ভিজিট করি। আমরা অনেক সময় সাইডে যাই, নিজেরাই ভিজিট করি। আমাদের আলাপ আলোচনার সামগ্রীকে আমাদের সাথে রেট ফাইসালা হলে তখন আমাদের সাথে কথাবার্তা বলে আমাদের কাজ করাতে পারবে। আচ্ছা, তার মানে যখন হচ্ছে একটা জিনিস হচ্ছে কনফার্ম হয় যে আপনারা ওই বাসায় কাজ করবেন, আপনারা গিয়ে ওখানে বাসায়, জি, আমরা সাইটটা যাই ভিজিট করি। আমরা সাইটটা যা ভিজিট করানোর পরে আবার কাস্টমার আমাদের অফিসে এসে ভিজিট করে, ভিজিট করে আলাপ আলোচনার সাবেককে সবকিছু রেট মেট ফাইসালা হওয়ার পরে তখন আমরা কাজটা করি আর কি। ওকে, তো ভিউয়ার্স, আসলে ভিডিওতে তো সব ডিটেইলস বলা সম্ভব না। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর কাজগুলো করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে, স্ক্রিন নাম্বারে কল করতে পারেন। স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু ভাইয়ের সাথে আরো ডিটেইলস সম্পর্কে জানতে পারেন। এত সুন্দর করে যদি আপনাদের স্বপ্নের বাড়িটি সাজাতে চান, তাহলে অবশ্যই মায়ের দোয়া ডোর এন্ড ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করবেন। ভাই, আজকে ভিডিওটা আর না পারে, কি বলেন? ঠিক আছে। ওকে, তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।